আসসালামু আলাইকুম। এইথার কয়েনের প্রাইস প্রেডিকশন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত। তো বর্তমানে এইথারের বর্তমান প্রাইস চলতেছে 0.31 মানে 3 সেন্ট বলা যায়। তো বর্তমান মার্কেট ক্যাপ 245 মিলিয়ন। এখন যদি আমরা এইথারের প্রতিদিনের আনলকটা দেখি, তো প্রতিদিন 4.28 মিলিয়ন কয়েন প্রতিদিন মার্কেটে আসতেছে। তো আমরা দেখতেছি প্রতিটা দিন এইথারের একটা ছোট ছোট করে আনলক আছে। তো আমরা পরবর্তী 3 মাসের জন্য যেহেতু বুল রান আমরা ধরে নিলাম Q2, সেক্ষেত্রে 25-এর বুল রানের জন্য আমরা একটা প্রাইস প্রেডিকশন করতে চাচ্ছি। প্রাইস প্রেডিকশনে আমরা যদি বর্তমান দেখি, আমরা এখানে বর্তমান এইথারের সার্কুলেটিং সাপ্লাই কত? বর্তমান সাপ্লাই হলো কত? 7.9 বিলিয়ন। এখান থেকে যদি আমরা পরবর্তী 3 মাসের আনলক ভেস্টিং দেখে আমরা ধরে নিতে পারি আর সার্কুলেটিং সাপ্লাই হবে 8.5 বিলিয়ন, মানে 8.5 বিলিয়ন এইথার কয়েন। তো এখন যদি এটার মার্কেট ক্যাপ এই বুল রানে বা এই অল্ট সিজনে 2025-এ যদি $1.5 বিলিয়ন যায়, যদি আমরা দেখি $1.5 বিলিয়ন যায়, সেক্ষেত্রে এর প্রাইস আসবে কত? 17 সেন্টের মতো। সেক্ষেত্রে এই বর্তমান প্রাইস থেকে আমরা পাই 4.5 গুণ থেকে 5 গুণ প্রফিট পাবো। তো যেহেতু এআই এর হাইপ চলতেছে, সেক্ষেত্রে এই কয়েনটা আমার মতে এটা 2 থেকে 3 বিলিয়ন ডলার যাওয়ার, মানে মার্কেট ক্যাপ 2 থেকে 3 বিলিয়ন ডলারে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমার মতে। তো যদি 2 বিলিয়ন ডলারে যায়, সেক্ষেত্রে এইথারের বর্তমান প্রাইস থেকে প্রায় 6.5 গুণ প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে। যদি আমরা 3 বিলিয়ন ডলারে দেখি, সেক্ষেত্রে এখান থেকে প্রায় 10 গুণ পাওয়ার সম্ভাবনা আছে। তো এখন দেখা যাক এআই এর হাইপ কতটুকু থাকে এবং এই তার টিম কিভাবে কাজ করে। আমরা আসলে এই প্রাইসটা আসলে অনুমান করতে পারি। এখন মার্কেটের সিচুয়েশন কি তৈরি হবে সামনে সেটা দেখা যাবে। আসলে আল্টিমেটলি আমরা শিওর হয়ে কোনো কিছু বলতে পারি না। তবে এদের টিমের কাজ এবং প্রজেক্ট দেখে আমরা হয়তো গেস করতে পারি যে মার্কেটে এতটুকু যাইতে পারে। তো আসলে এই প্রাইস প্রেডিকশন আমাদের আসলে এক ধারণা ছাড়া আর কিছু না, এবং বলা যায় মনের একটা সান্ত্বনা। কারণ যে পরিমাণ মানে ডাউন মার্কেট চলতেছে, বিয়ার মার্কেট শুরু হয় নাই, কিন্তু বিয়ার মার্কেটের আমরা একটা আঁচ পাচ্ছি। কিন্তু আসলে বুল রান তো ফুলফিল হয় নাই, তাহলে বিয়ার মার্কেট কিভাবে এখন শুরু হবে? আর মার্কেটে সবসময় পজিটিভ নিউজ আমরা দেখতেছি। সো বিয়ার মার্কেট আসার জন্য যে একটা বড় ধরনের ব্যাড নিউজ, সেটা এখনও মার্কেটে দেখা যায়নি। আর ইথেরিয়াম তো অল টাইম হাই ক্রিয়েট করেইনি। সেক্ষেত্রে আমরা এখনই বিয়ার মার্কেটে চিন্তাভাবনা করতে পারি না। এখন মার্কেটের যে সিচুয়েশন, সেক্ষেত্রে সব ধরনের ফাইন্যান্সিয়াল মার্কেট ডাউনে চলতেছে। সেক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি মার্কেটও ডাউনে। তো সেখানে এআই এর সব কয়েনগুলো সবচেয়ে বেশি ডাউনে আছে এআই এর কয়েন। আর মিম কয়েনের হিসাব বাদ দিলাম, কিন্তু এআই সেক্টরের কয়েনগুলো অনেক ডাউনে আছে। যতটুকু আশা করা যায় নাই, তার চেয়েও ডাউনে আছে। তো এই অবস্থা থেকে আমরা আসলে অ্যাজাম্পশন করতে পারি যে কীরকম প্রাইজে যাইতে পারে। এই একটা আমরা ধারণা নিতে পারি। তো আপনাদের সকলকে ধন্যবাদ।